হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন। আজকে চলে এসেছি আরও একটা নতুন গল্প নিয়ে, বীরবলের দরজার মাপ। তাহলে চলুন দেখে নিই দরজার মাপ নিল কিভাবে বীরবল। একদিন বীরবল এক আত্মীয়র বাড়ি থেকে ফিরছেন পায়ে হেঁটে। এমন সময় হঠাৎ পাশের এক নালা থেকে একজনের আর্তনাদ শুনতে পেল। সেদিকে নজর দিতেই দেখল লোকটি দুহাত তুলে ছড়িয়ে নালার জলের মধ্যে চিৎকার করে কাঁদছে। আমাকে বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, এই বলে চিৎকার করছে। বীরবল তখন যথারীতি লোকটার কাছে ছুটে গেল। বীরবল তার পা হাত ধরে তুলতে গেলে বলে, হাত ধরে তুলেন না, চুলের মুঠি ধরে তুলুন। এর কারণ জিজ্ঞাসা করায় সে কোনো উত্তর দিল না, বলল শিগগিরই তুলুন আগে। চুলের মুঠি ধরে বীরবল তুললেন তাকে, কিন্তু সে নিজের হাত দুটোকে এখনও পর্যন্ত ছড়িয়ে রাখল। তখন বীরবল তার কারণ জিজ্ঞাসা করলো, জানতে চাইল। সে বলল, আমি এক ছুতোর মিস্ত্রির কাছে গিয়েছিলাম দরজার কপাট তৈরি করানোর জন্য। মিস্ত্রি দরজার মাপ চাইল, তাই আমি মিস্ত্রির কথা মতো বাড়ির কপাটের মাপ নিয়ে মাপটা দিতে যাচ্ছিলাম ছুতোরকে। হাত দুটো ছড়িয়ে রাখলে যতটা মাপ হয়, আমার দরজার মাপও তাই। সেই কারণেই আমি হাত দুটো ছড়িয়ে মিস্ত্রির কাছে যাচ্ছিলাম। এমন সময় পাটা পিছলে পথে নালির মধ্যে পড়ে গেলাম। আমি মাপের কথা ভুলিনি, হাত দুটোকে তাই ছড়িয়েই রেখেছিলাম। পাছে মাপের কথা যদি ভুলে যাই। এখন বুঝলেন কেন আমি আপনাকে চুলের মুঠি ধরে তুলতে বললাম? এমনি এমনি বলিনি মশাই, দেখুন আমার কেমন বুদ্ধি। এই শুনে বীরবল তো চম্পট। তাহলে বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো তাড়াতাড়ি জানাবেন। আবার দেখা হবে পরের নতুন গল্পে। টাটা।